সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্না, লাল শুকনো মরিচ বাটা দিয়ে শুটকি রান্না, যেটাকে আমরা অনেকেই মরিচ কলা রান্না বলি। এই রান্নাটা ঝাল, সুগন্ধি আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। খুব সহজ কিছু উপকরণ দিয়েই কিন্তু দারুণ স্বাদের এ রান্না করা যায়। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারেন। রান্না করার জন্য আমি নিয়েছি শুটকি আর পরিমাণ মতন পেঁয়াজ কুচি, বাটা মরিচ, আদা বাটা, রসুন বাটা। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। পাতিলে দিলাম সামান্য তেল। তেল গরম হয়ে আসলে ফোড়নে দিব তেজপাতা, সাথে দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ। এই রান্নার বিশেষ উপকরণ হলো মরিচ আর শুটকি। পেঁয়াজ নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ নরম করার জন্য দিয়েছি আগে সামান্য লবণ। এবার দিলাম সামান্য আদা বাটা আর রসুন বাটা। শুটকির তরকারিতে আমি আদা রসুন ব্যবহার করি না, এটা মরিচ খোলা বলে একটু সামান্য আদা বাটা রসুন বাটা দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন দিতে পারেন, বেশিও দিতে পারেন। এবার দিলাম বেটে রাখা মরিচ ভালো করে কষিয়ে নিব। কষানোর জন্য সামান্য জল দিলাম। এবার দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতন। এই মরিচগুলাতে আপনারা চাইলে মরিচ কম করেও দিতে পারেন, আমি একটু মরিচটা বাড়িয়ে দিয়েছি। এবার দিলাম জিরা গুঁড়া। এবার আমি অল্প আঁচে ভালো করে কষিয়ে নিচ্ছি। মরিচ যত কষাবেন ততই মরিচের ঝাঁজটা কমে যাবে, স্বাদটাও ভালো হবে। মরিচ কষানো হয়ে গেল, দিয়ে দিলাম শুটকি। এবার শুটকিটাই ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। একদম সহজ রান্না। এই রান্না করতে বেশি উপকরণ লাগে না, সামান্য কিছু দিয়ে রান্নাটা করা যায়। শুধু পেঁয়াজের পরিমাণটা আপনারা বেশিও দিতে পারেন, কমেও দিতে পারেন। বেশি দিলে একটু ভালো হয়, ঝালটাও কম লাগে। এবার দিলাম আবারও সামান্য জল। এই জলে আমি অল্প আঁচে রান্নাটা করে নিব। আবারও বলছি, আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। রান্নার মাঝখানে চলে আসলাম বাইরের আকাশ দেখানোর জন্য। একদম উজ্জ্বল ঝলমলে আকাশ। আপনাদের সাথে সবসময় শেয়ার করি আর আমিও দেখি, দেখতে ভালোই লাগে। আবার ফিরে আসলাম রান্নায়। রান্নাও প্রায় শেষের দিকে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল ঝাল ঝাল লাল মরিচ বাটা দিয়ে শুটকি রান্না বা মরিচ কোলা রান্না। গরম ভাতের সাথে এই রান্নার স্বাদ সত্যিই অসাধারণ। আপনারাও চাইলে বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে।